হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো এটা ছিল 14ই ফেব্রুয়ারি, আমার বাপের বাড়ি সন্তোষীমার পুজোতে গিয়েছিলাম। তো সেখানে এটা আমার মেয়ে, ভাইপো, আর আগে দেখালাম মা, বৌদি আর মাসি। আর দেখো, তারপরে আমিও সেজে নিয়েছিলাম একটু। তো কেমন ছিল সবার লুকটা অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে আমাদের সন্তোষীমা, মুখটা অসাধারণ হয়েছে এবছর, দারুণ হয়েছে মায়ের মুখটা। তো এই যে এগুলো ডেকোরেশন খুব সুন্দর সাজানো হয়েছে। তো এখন পুজো চলছে, আর পুজো অনেকক্ষণ বসে গেছে। তো আমরা একটু গল্প গুজব করছিলাম মাসিদের সাথে। তারপর আমার বৌদি এসেছিল, তারপর আমার নিজের বৌদি, মাস্তুতো বৌদি, আর তোমার মাসি। তো সবার সাথে গল্প করতে করতে এখন আরতি চলছে, দেখতেই পাচ্ছ। তো আমরা অনেকক্ষণ সময় ওখানে বসেছিলাম। তো একেবারে পুজো শেষ হতে তারপর অঞ্জলি টঞ্জলি দিয়ে তারপর ওখান থেকে উঠেছিলাম। আর এই যে একটা বৌদি, ও বললো এখন তুমি কি রিলস কর? আর বললাম হ্যাঁ করি। বলছে চলো আমার একটু ভিডিও নাও। তো সেজন্য ওকে নিলাম। আর এই যে আমার বৌদি, আর এটা হচ্ছে একটা ভাইজি, আর ওটা একটা বোন, আর ওটা হচ্ছে একটা বোনজি, একদম শেষেরটা। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে এই পুচকিটা, এটাও হচ্ছে একটা বঞ্জি। সবাই আর তারপর সন্ধেবেলা ছিল অনুষ্ঠান। তো মেয়ে নাচবে, সেজন্য তাড়াহুড়ো করে ওকে রেডি সেডি করে দিয়েছিলাম। আর এই যে এখন অঞ্জলি চলছে। তো মেয়েদের আগে অঞ্জলি দেওয়া হয়ে গেছে, তারপর ছেলেদের। এখানে এরকমই হয়, আগে মেয়েরা অঞ্জলি দিয়ে নেয়, তারপর ছেলেরা। তো চলো এখন দেখতে থাকো। আর এখন হোম হচ্ছে, তো চলো দেখতে থাকো। তো এটা পরের দিন সকালবেলা। তো দেখো অন্নকূট উৎসব হবে, তো সেজন্য অন্নকূট উৎসবের সমস্ত আয়োজন চলছে। এখানে রান্নাবান্না শুরু হয়ে গেছে সকাল থেকে, একদম ভোর থেকে। আর রাত্রিবেলা তো সব সবজি টবজি কাটা হচ্ছিল, সেগুলো তোমাদের শেয়ার করা হয়নি। আর দেখো সকাল সকাল এখানে সব রান্না শুরু হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, অনেক তরকারিপত্র হয়ে গেছে। তো কিছু কিছু জিনিস বাকি আছে, তো সেগুলো এখন হচ্ছে। আরে দেখো এগুলো হচ্ছে সব ভাইপো ভাই, এর একটু ওই কেরামতি দেখিয়ে দিল। তো এই যে, আর এটা হচ্ছে আমার বান্ধবী, ও এসেছে আমার সাথে দেখা করতে। আর এটা ওর ছেলে। তো এখন গল্প গুজব করছি আর একটু ভিডিও করে নিচ্ছি, কারণ ওদেরকে দেখানো হয়নি আমার ভিডিওতে কখনো, তাই জন্য। আর হ্যাঁ, এটা আমার মাসি, এটা আমার একটা খুড়তুতো মাসি। তো মায়ের সাথে কথা বলছে। আর অন্নকূট উৎসব এখন চলছে দেখো। আর এখানে সব মেয়েরাই পরিবেশন করে, তো দেখতে অসাধারণ লাগে। আর হ্যাঁ, আগের দিনের মানে পুজোর দিনে কিছু অনুষ্ঠান ছিল, তো সেগুলো আমি আর তোমাদের দেখাতে পারিনি। সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, সেগুলো দেখাতে পারিনি। আর আমার মেয়ের নাচ আর মানে ভাইপোর হচ্ছে আবৃত্তি বলা, তো ওগুলো আমি পরে লাস্টে শেয়ার করে দিচ্ছি। চলো তোমরা এখন দেখতে থাকো। আর অন্নকূট উৎসবের খাবার ছিল ভাত, ডাল, শুক্তো, ফুলকপির তরকারি, পায়েস আর বোঁদে। এই ছিল মেনুতে। আর এই যে এখন আমাদের বিধায়ক মহাশয় চলে এসেছেন, তো সবাই সেখানে একটু ভিড় করেছে। তো চলো তোমরা দেখতে থাকো। কত মানুষের ভিড় সমাগম দেখতেই পাচ্ছ। এগুলো দাঁড়িয়ে দেখতেও ভালো লাগে, মানে খাওয়ার থেকেও এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা খুব ভালো লাগে খুব। তো ফাইনালি তারপর আমরা ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর খেতে বসলাম। বান্ধবী, আমি, মা, বৌদি, আর আমার মেয়ে, আর আমার ভাইপো, তো এই কজন।
তো চলো তোমরা এখন লাস্ট অবধি দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো সন্তোষী পুজোর ভিডিও একেবারে 3 দিনের মানে সমস্ত কিছু অনুষ্ঠান আমি একসাথেই ভিডিওতে দিয়ে দিলাম, কারণ সেরকমভাবে আমি বেশি ভিডিও করিনি। তো একদম যদি প্রত্যেক দিনের একটু একটু করে ভিডিও দিতে চাই তো অনেকটাই ছোট হয়ে যাবে, প্রায় 1 মিনিট 2 মিনিটের ভিডিও হয়ে যাবে। তো সেজন্য 3 দিনের ব্যাপারটা একবারে জুড়ে দিয়ে দিলাম। চলো তোমরা দেখতে থাকো। আর এই যে দেখো এখন আমরা খেতে বসে গেছি। তো এই যে এটা আমার আরেকটা মাসি, আর এই মাসির বৌমা আর নাতি এটা। তো দেখো আমার মাসিকে যখন প্রথম ভিডিওটা মানে মাসির কাছে প্রথম অন করেছিলাম তখন খেয়াল করেনি, তো তারপর আমাকে আবার বলছে নে এবার এবার তোল। মানে কি বলবো, যখনই তুলতে যাই এরকম করে। আর এই যে দেখো এটা আমার হচ্ছে ছোটোবেলাকার স্কুল, এখানে অনেক 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 স্মৃতি জড়িয়ে আছে আমার। তো এই স্কুলটা এখন মানে কি বলবো বন্ধ হয়ে গেছে, তো এখন পাশে আরেকটা স্কুল হয়েছে, তো সেখানে এখন পড়াশোনা স্টার্ট আছে। আর এই যে এই স্কুলে মানে মানে কি বলবো, এই মানে প্রচুর প্রচুর মানে স্মৃতি আছে এখানে। আর এই স্কুলটা হচ্ছে আমাদের কাছে কি তা আমরাই জানি, যে কজন মানে আমরা ওই টাইমে পড়াশোনা করেছিলাম। তো আমাদের কাছে কি শুধু আমরা জানি, নানান মানে কি বলবো খেলাধুলা, কান্না হাসি অনেক কিছু নিয়ে এই স্কুলে আমাদের জীবনটা কেটে গেছে। এইটা আমাদের হচ্ছে স্কুলের বাইরের রাস্তাটা, তো এখানেও অনেক খেলাধুলা করেছি। তো এখন যাচ্ছি আমরা খালনার বাঁধে। তো এই জায়গাটা মানে আমাদের হচ্ছে কি বলবো খুবই খুবই পরিচিত, তো বাট এখন তো যাওয়াই হয় না আর। তো এই যে এখন বান্ধবী বলল বলে তো চলো ওর সাথেই যাচ্ছি। ও বলল চল অনেক দিন তো যাওয়া হয়নি, তো চল ওখানে একটু ঘুরে আসি। বললাম ঠিক আছে চল। তো সেজন্যই গেলাম। আর চারিদিকটা দেখো কত সুন্দর মনোরম প্রকৃতির, আর এখন শুধু সবজি সবজি সবজি। তো এখানে এটা হচ্ছে নদী না, এটা একটা খাল, রামপুর খাল। তো খালের দুপাশে হচ্ছে বাঁধ চড়া সব কিছু রয়েছে। আর এখানে দেখো প্রত্যেকটা জায়গায় জায়গায় হচ্ছে লাউ শাকের মাচা। আর এই মূলোটা দেখেছো কত বড়? তো সেটাই দেখছিলাম, আর আমরা 2 বান্ধবী বলছিলাম যে দেখ প্রত্যেকটা জায়গায় লাউ শাক হয়ে আছে, আর আমাদের ওইদিকে তো দেখাই যায় না। আর এগুলো দেখো, এগুলো হচ্ছে পান বরজ, এর ভেতরে না পান চাষ করা হয়। তোমরা হয়তো অনেকেই জানো যাদের যাদের এই মানে এইসব চাষ হয়, আবার যারা জানো না তাদের জন্য বলে দিলাম এটা হচ্ছে পান বরজ। আর এই যে এখানে একটা ফুলের বাগান আছে, জবা ফুলের, অসাধারণ লাগে ঠিক এই জায়গাটায় দেখো। আর এমনই রোদের মানে সূর্যের এটা পড়েছে আলোটা, আমি ওখানে ভালো করে ভিডিওটা করতেই পারলাম না। আর দেখো বিকেল হয়ে গেছে, তো এখন মাঠের থেকে সব গরুরা যাচ্ছে নিজেদের বাড়িতে মানে ওদের ঘরে গোয়ালে। তো সেটাই একটু দেখালাম। আর ওটা ওই গরুগুলো নিয়ে যাচ্ছিলো আমাদেরই পাড়ার একটা কাকু, তো সেজন্য মানে দেখিয়ে দিলাম। আর এই যে এটা আমাদের হচ্ছে পোল, কাঠের পোল, পাকা পোল যা ইচ্ছা বলতে পারো। তো এই পোল দিয়ে সব এপার ওপার করা হয়। আর এই যে দেখো অন্নকূটের দিন সন্ধেবেলা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, তো সেটাও তোমাদের সাথে একটু একটু করে আমি শেয়ার করে নিচ্ছি, কারণ প্রত্যেকটা গান তো আর আমি দিতে পারবো না, কপিরাইট চলে আসবে। তো সেজন্য একটু একটু করে তোমাদের শেয়ার করে নিচ্ছি, তাহলে দেখতে আর এটা ছিল পরের দিন মানে যেদিন মায়ের বিসর্জন। তো সেদিন সন্ধেবেলা আমি এমনি বসেছিলাম, তো কি করব ভাবছিলাম, দেখি আমার সব আগের জিনিসপত্রগুলো কীরকম রয়েছে। তো সব বের করেছিলাম মায়ের থেকে, চাবি নিয়ে শোকেস খুলে সব বের করেছিলাম একটা একটা করে। তো দেখো আমার আগের সমস্ত কিছু পড়াশোনার জিনিসপত্র এখনও কত সযত্নে রয়েছে, সেগুলি দেখছিলাম আর ভাবছিলাম। এইগুলো আমি মানে যখন ভোকেশনাল কোর্স করেছিলাম তখন এগুলো কাজে লেগেছিলো। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার রেজাল্ট
তারপর আমি খুঁজে খুঁজে পাচ্ছিলাম না আমার সার্টিফিকেটগুলো, মানে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের যে সার্টিফিকেট ছিল সেগুলো আমি খুঁজে পাচ্ছিলাম না। তো মাথাটা খারাপ হয়ে যাচ্ছিল, ভাবছিলাম কোথায় গেল কোথায় গেল। মাকে বারবার জিজ্ঞাসা করছি, মা বলছে দেখ খুঁজে ওখানেই রয়েছে, 2-3টে ফাইল রয়েছে ওর মধ্যেই থাকবে। তো অবশেষে খুঁজে খুঁজে পেলাম। আর এই যে দেখো, এটা আমার জন্ম সার্টিফিকেট, এটা আমার হচ্ছে মানে রেজাল্ট 8 না 7 ঠিক বুঝতে পারছি না। দেখো 7 না 8 আমার ঠিক দেখতে পাচ্ছি না এখানে, তোমরা যদি দেখতে পারো বলো। এটা 6-এর, এটা দেখতে পেয়েছি, এটা 6-এর। তো এই হচ্ছে ব্যাপার। তো সমস্ত কিছু রেজাল্ট ফেজাল্ট দেখছিলাম, আর মেন তো খুঁজছিলাম ওই এইচএস আর মাধ্যমিকের রেজাল্টগুলো। তো খুঁজে খুঁজে পেয়ে গেছিলাম। তারপর দেখো তোমাদের স্কুলের শাড়িগুলো একটু দেখিয়ে দিলাম যে আমি কোন শাড়ি পরে স্কুলে যাই, মানে যেতাম। তো চলো এখন এগুলো খোঁজাখুঁজি করছিলাম। এমনকি আমার আগের যে মানে স্কুলের সব কি বলবো বুক লিস্ট পর্যন্ত রয়েছে। আর এই যে এখানে একটা কার্ড আছে, এটা আমাদের ফেয়ারওয়েলের সময় দিয়েছিল, মানে যখন মানে কি বলবো 5 থেকে 10 পর্যন্ত যে স্কুলে পড়েছিলাম, তো সেই স্কুলে 10-এর পর মানে 10-এর টেস্ট পরীক্ষার পর মানে ফেয়ারওয়েল দেওয়া হয়, তো সেটারই ওটা একটা কার্ড, মানে ছোটো ছোটো বোনেরা দিয়েছিল। আর এগুলো হচ্ছে ভোকেশনালের সমস্ত মানে লেখা টেখা সব। এই যে দেখো রেজিস্ট্রেশন, তারপরে এগুলো হচ্ছে সার্টিফিকেট, সব পেয়ে গেছি। আর এটা হলো আমার স্কুলের প্রজেক্টের খাতা ভোকেশনাল কোর্সে। তো এই যে দেখো এখন ছাদ থেকে, মানে আমার বাবার বাড়ির ছাদ থেকে আমি এই ভিডিওটা করেছি, তো পুরো একদম সুনসান লাগছে চারিদিক। আর এই যে মাকে এখন মানে আসন থেকে বের করানো হচ্ছে, কারণ মিষ্টি জল খাওয়ানোর আছে, বরণ করার আছে, তো সেজন্য দেখো সব মাঠটা পুরো ধুধু করছে। আর এই যে এখন তো পুজো হবেই ভালো, আর হয়ে গেলেই মনটা কেমন খারাপ হয়ে যায়। তো বিসর্জনের দিন নিজেদেরও মনটা ভার হয়ে থাকে, আর মায়ের মুখটাও যেন মনে হয় কত বিষণ্ণ, তাই না? লক্ষ্য করে দেখবে সবাই, প্রত্যেকটা ঠাকুর বিসর্জনের দিন মুখটা কেমন যেন হয়ে যায়, আর নিজেদের মন তো খারাপ হয়েই যায়। এই যে আমার বাপের বাড়িতে এই পুজোটা হয়, অনেক পুজোই হয়, কিন্তু আমি প্রত্যেকটা পুজোতে আর আসতে পারি না, শুধু এই পুজোটাতেই আমি আসি, কারণ একদম সামনে হয় আমার, মানে আমার বাবার বাড়ির একদম সামনে হয়। আর আমার নিজের দাদা হচ্ছে মানে পুজোটায় থাকে, মানে ওই পুজোর হচ্ছে ক্লাবের সদস্য একজন, এই হচ্ছে ব্যাপার। আর দেখো এখন সব এখানে নাচানাচি করছে ছেলেরা মেয়েরা। আর তারপর সেই সময় চলে আসলো, মাকে এবার নিয়ে যাওয়ার পালা। তো এখানে একটা ব্যাপার হয়েছে, মানে সাবিত্রী সত্যবান থাকে সন্তোষী মার পাশে, তো সাবিত্রী আর সত্যবান দুজন নেয়, আর সন্তোষী মাকে অনেকজন মিলে নেয়। এবার সত্যবানকে আমার দাদা মানে তুলেছে, বলছে যে না সরি সত্যবান না, সাবিত্রীকে আমার দাদা মানে কাঁধে নিয়েছে। এবার আরেকটা দাদা বলছে আমিও নেবো, তুই তাহলে এখান থেকে ঘাট পর্যন্ত নিয়ে চল, আর তারপর আমি কাঁধে করে আমি মানে মাকে বিসর্জন দেবো। তো দাদা বলছে যে না তুই তাহলে এখান থেকে নিয়ে চল, তারপর আমি ওখান থেকে নিয়ে বিসর্জন দেবো। ওর হবে না, মানে ওই দাদাটা বলছে না আমি বিসর্জন দেবো, তো সেই জন্য দুজন মিলে আবার বললো যে ঠিক আছে দুজন মিলেই নিয়ে যাবো এখান থেকে, আর দুজন মিলেই বিসর্জন করবো। আর ওই দাদাটা বলছে যে হ্যাঁ আমার যদি পরের বছর মানে মেয়ে হয় তো তখন আমি ঠাকুরটা দেবো, মানে এরকম ব্যাপার থাকে। এই ঠাকুর মানে এই সন্তোষী মায়ের কাছে অনেকেই মানসিক রাখে, তো যার যেটা মনোবাঞ্ছা পূর্ণ হয় সে সেটা পরের বছর মানে পূর্ণ করে দেয়, মানে কেউ ঠাকুর দেবে বলে, কেউ বা বাতাসা ছড়াবে বলে, বা নানান কিছু। তো ওই দাদাটা সেজন্য বলছে যে আমার যদি মেয়ে হয় তো আমি পরের বছর ঠাকুর দেবো, এই হচ্ছে ব্যাপার। এই যে দেখো এখন দুজনে মিলে ঠাকুরটা নিচ্ছে। তো এই যে মাকে এখন নিয়ে চলে যাচ্ছে, আর আমি তোমাদের সাথে একটু জাস্ট শেয়ার করে দিলাম। আর আমি যাইনি এবছর বিসর্জন দিতে, তো সেই জন্য এখানেই একটু দাঁড়িয়ে মানে ভিডিওটা করে নিলাম। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই রইলো, কেমন হয়েছে জানিও, আর আমাদের মায়ের মুখটা কেমন হয়েছে অবশ্যই জানিও। চলো।